তো বন্ধুরা, আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে আমি কথা বলবো ছেড়ে যাওয়া মানুষটিকে তার ভুল অনুভব করাবে কীভাবে, তাকে কিভাবে তড়পাবে, তাকে কিভাবে কষ্ট দিবে যার ফলে সে মানুষটা এটা উপলব্ধি করতে পারে যে সে তোমাকে ছেড়ে গিয়ে ভুল করেছে। দেখো, আমি তোমাদেরকে কখনো হিংসাত্মক ভাবনা শেখাচ্ছি না যে কেউ তোমাকে ছেড়ে চলে গেছে মানে তার ওপর তোমাকে বদলা নিতে হবে। বাট কথা হচ্ছে, সে মানুষটা যদি পরিস্থিতির চাপে পড়ে তোমাকে ছেড়ে চলে যেত তবে সেই বিষয়টিকে অন্য নজরে দেখে তাকে মাফ করে দেওয়া যেত। বাট সে মানুষটা ইচ্ছাকৃত তোমাকে ছেড়ে চলে গেছে, তোমাকে ব্যথা দিয়ে চলে গেছে। তুমি তাকে প্রচণ্ড ভালোবাসতে, পাগলের মতো তাকে ভালোবাসতে, ইভেন এখনও ভালোবাসো, কিন্তু সে মানুষটা তোমার ভালোবাসার মূল্য দেয়নি। তোমাকে সে মানুষটাও কিন্তু ভালোবেসেছিল, ভালোবাসার স্বপ্ন দেখেছিল বলেই কিন্তু তুমি তাকে এতটা ভালোবাসার সাহস পেয়েছিলে। আজ সে মানুষটা তোমাকে একাকী ফেলে চলে গেছে, সে মানুষটিকে ক্ষমা করা উচিত না। যদি না সে পরিস্থিতির চাপে পড়ে তোমাকে ছেড়ে চলে যায় তবে তাকে ক্ষমা করো। বা যদি সে ইচ্ছাকৃত তোমাকে ফেলে অন্য কারো হাত ধরে চলে যায় বা ইচ্ছাকৃত তোমার সঙ্গে সম্পর্কে থাকাকালীন তার আর তোমাকে ভালো লাগছে না বলে তোমাকে ছেড়ে চলে যায়, এমন পার্সনকে কখনো ক্ষমা করা উচিত না। তো সেই সমস্ত পার্সনদের সঙ্গে কী এমন ব্যবহার করলে, কিভাবে নিজেকে তাদের সামনে প্রেজেন্ট করলে তারা নিজেদের ভুলগুলোকে বুঝতে পারবে, তারা একটা সময় অনুতাপ বোধ করবে, তারা তড়পাবে। মূল উদ্দেশ্য তাদেরকে তড়পানোর জন্য আমাদেরকে আমাদের তরফ থেকে কি করতে হবে, এই টপিকের ওপরে কিন্তু আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। কালকে আমি একটা ভিডিও বানিয়েছিলাম যে আফটার ব্রেকআপ তোমার ভালোবাসার মানুষটা তোমার লাইফে ফিরতে চাইছে, সে তোমাকে ছেড়ে চলে গিয়ে ভুল করেছে যার জন্য সে রিগ্রেট ফিল করছে, সে বিষয়টি তুমি বুঝবে কিভাবে। বাট আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে বলবো, তোমার ভালোবাসার মানুষটি অকারণীয়ভাবে তোমাকে একাকী ফেলে চলে গেছে, তোমাকে অনেক স্বপ্ন দেখিয়ে সেই স্বপ্নের সাগরে হাবুডুবু খাইয়ে সে নিজ স্বার্থ সিদ্ধির জন্য চলে গেছে। এমন মানুষদেরকে কিভাবে তাদের ভুলগুলোকে তুমি অনুভব করাবে, তাদেরকে তড়পাবে, তাদেরকেও কষ্ট দেবে, তাদেরকেও রিয়েলাইজ করাবে যে তারা যেটা করেছে সেটা সঠিক না। কেননা আমরা কিন্তু আমাদের তরফ থেকে সেসব মানুষগুলোকে প্রচণ্ড ভালোবাসি। এত ভালোবাসার পর যখন আমরা তাদের তরফের এমন যন্ত্রণাদায়ক ব্যথা পাই, এমন মানুষগুলোকে কখনোই ক্ষমা করা উচিত না। তাই এই ভিডিওতে আমি তোমাদেরকে বলবো, আফটার ব্রেকআপ তোমাদেরকে কী এমন করতে হবে যার ফলে তোমার সে মানুষটা নিজের ভুল বুঝতে পারবে, সে তড়পাবে, শুধু তড়পানোতেই থেমে থাকবে না, সে মানুষটা নিজের ভুল বুঝতে পেরে তোমার লাইফে ফেরার জন্য অস্থির হয়ে যাবে। ভিডিওটিকে মনোযোগ সহকারে দেখো, কেননা এই ভিডিওটি তোমাদের মনে নতুন করে আসার আলো জ্বালাবে তথা তোমার মনের রাগকে মেটাবে। ছেড়ে চলে যাওয়ার পর আমরা প্রত্যেকেই কিন্তু কান্নাকাটি করি এবং সেই মানুষটাও কিন্তু জানে যে আমাদেরকে ছেড়ে চলে যায়, যে সেই মানুষটা আমাদেরকে ছেড়ে চলে যাওয়ার পর আমাদের উপরে কী ইফেক্ট পড়বে। আমরা কান্নাকাটি করব, তাদেরকে ফেরানোর জন্য হাত জোর করব, হাতে পায়ে ধরবো। বাট আমি তোমাদেরকে বলবো, সে মানুষটার কাছে এই সমস্ত কিছু করা চলবে না। নিজেকে সর্বদাই হাসি খুশি দেখাতে হবে সেই মানুষটিকে। এবার তোমরা আমার কথা শুনে চমকে যাবে যে দাদা, সে মানুষটা আমাদেরকে ছেড়ে চলে যাওয়ার পর আমরা কীভাবে হাসি খুশিতে থাকবো, কেননা আমাদের তো খাওয়া দাওয়া শোয়া সবই তো বন্ধ হয়ে যায়, আমাদের তো বেঁচে থাকার ইচ্ছাটুকু শেষ হয়ে যায়। এমতো অবস্থায় আপনি হাসতে বলছেন? হ্যাঁ, হাসতে বলছি। তার কারণই হচ্ছে, সেই মানুষটা তোমাকে ছেড়ে চলে যাওয়াকালীন সে এ ভাবনাটা নিয়ে গেছে যে তুমি তার জন্য কান্নাকাটি করবে, খাওয়া দাওয়া ছেড়ে দেবে, এমনকি মৃত্যুর কোলে নিজেকে সমর্পণও করে দিতে পারো। তারপরও সে মানুষটা নিষ্ঠুরের মতো তোমাকে ছেড়ে চলে গেছে। তাই সে মানুষটিকে দেখানোর জন্য, তোমার মনে যতই কষ্ট থাকুক না কেন, সে মানুষটিকে দেখানোর জন্য তোমাকে শক্ত থাকতে হবে, হাসি মুখে সে মানুষটার কাছে নিজেকে প্রেজেন্ট করতে হবে। এমন একটা ভাব দেখাতে হবে যে সে মানুষটা তোমাকে ছেড়ে চলে যাওয়ার পরও তোমার ওপর তার ছেড়ে চলে যাওয়ার কোনোই ইফেক্ট পড়েনি, নেগেটিভ ইফেক্ট পড়েনি। তুমি বেশ হাসি খুশিতে আছো। আমি জানি তোমার ভেতরটা ভেঙে যাচ্ছে, ফেটে যাচ্ছে, তোমার বেঁচে থাকার ইচ্ছেটুকু শেষ হয়ে যাচ্ছে, কিন্তু তারপরেও মুখে হাসিটুকু রাখতে হবে এবং সে হাসির মধ্যে যেন সত্যতা থাকে, মেকি হাসি কিন্তু নয়। তা না হলে কিন্তু সে মানুষটা বুঝে ফেলবে। কষ্ট করে হলেও হাসি খুশি থাকো। সে মানুষটার কাছে নিজেকে এমনভাবে প্রেজেন্ট করো যে তার চলে যাওয়া তোমার লাইফে তেমন কোনোই ইফেক্ট ফেলেনি। তুমি বেশ ভালো আছো, খুশিতে আছো, যেটা দেখে সে মানুষটা চমকে যাবে। কেননা সে কিন্তু ভেবেই নিয়েছিল যে সে তোমাকে ছেড়ে চলে যাওয়াকালীন তুমি তাকে ফেরানোর চেষ্টা করবে, কান্নাকাটি করবে, হাতে পায়ে ধরবে। আর যখন তুমি হাসি খুশিতে থাকবে, সে বিষয়টাকে সে কিন্তু কিছুতেই মেনে নিতে পারবে না, সে অবাক হয়ে যাবে। তার মাথায়
বাজ ভেঙে পড়বে যে এটা কী করে সম্ভব, আমি তাকে ছেড়ে চলে যাচ্ছি, সে আমাকে এত ভালোবাসছে, তারপরেও তার ওপর কোনোই ইফেক্ট পড়ছে না। তোমাকে এটাই করতে হবে, কেননা সে মানুষটার মধ্যে তর্পণশীল ভাবনা জন্ম দেওয়ার জন্য তোমাকে কঠোর হতে হবে এবং আমার বলা এই কথাগুলোকে দাঁতের দাঁত কামড়ে মেনে চলতে হবে, যার ফলে কিন্তু সে মানুষটা অবাক হয়ে যাবে, 100% অবাক হয়ে যাবে। এটা গেল প্রথম টিপস। এরপর যেটা তোমাদেরকে করতে হবে সেটা হচ্ছে কি, নিজেকে গুড লুকিং দেখাতে হবে। ইউজুয়ালি ব্রেকআপের পর কিন্তু আমরা সকলেই দেবদাস হয়ে যাই, খাওয়া দাওয়া শোয়া সব কিছু ছাড়ার পাশাপাশি আমরা কিন্তু নিজেদেরকে এমনভাবে প্রেজেন্ট করি যে আমাদের মতো অসহায় হয়তো এই পৃথিবীতে আর কেউই নেই। নিজেদের পোশাক আশাক থেকে শুরু করে মাথার চুল কোনো বিষয় কিন্তু আমরা যত্নশীল থাকি না, যার ফলে সে মানুষটা যে আমাদেরকে অবহেলা করে মাঝপথে একাকে ফেলে চলে গেছে, সে মানুষটা এটা ভেবে খুশি হয় যে তার চলে যাওয়াটা কিন্তু সফল, কেননা সে যে ভাবনা নিয়ে আমাদেরকে ছেড়ে চলে গেছে তার সে ভাবনাতে সে কিন্তু সফলতা পেয়ে গিয়েছে। আর আমাদের ওই রূপ দেখে কিন্তু সে মানুষটা মৃদু হাসে। আমাদেরকে তার এই মৃদু হাসিকে বন্ধ করার জন্য, তাদের মধ্যে তর্পণশীল ভাবনা আনানোর জন্য নিজেকে স্মার্টলি সে মানুষগুলোর সামনে প্রেজেন্ট করতে হবে। তার জন্য কি করতে হবে, নিজেদের চেহারার মধ্যে বাহ্যিক চেহারার মধ্যে পরিবর্তন আনতে হবে, ভালো ড্রেস পরতে হবে, তোমার পোশাক আশাক যেন ভালো হয়, হেয়ার স্টাইল, হেয়ার কাটিং সব কিছুর মধ্যে যেন একটা স্মার্টনেস থাকে, যেন ব্রেকআপ হয়েছে বলে তোমার মধ্যে যে উদাসীনতা, খাওয়া দাওয়া ছেড়ে দেওয়ার পাশাপাশি যে বাহ্যিক রূপে তুমি যে দেবদাস সম্পূর্ণ চেহারায় নিজেকে সে মানুষগুলোর সামনে প্রেজেন্ট করো, সে বিষয় থেকে নিজেকে সম্পূর্ণরূপে বের করে নিয়ে এসে স্মার্টলি সে মানুষগুলোর কাছে নিজেকে প্রেজেন্ট করবে, যেন সে মানুষগুলো তোমাদেরকে দেখে অবাক হয়ে যায় যে এটা কী করে সম্ভব, কেননা আমি তাকে ছেড়ে চলে এসেছি। তার তো এখন দেবদাস সম্পূর্ণভাবে থাকা উচিত, সে তো এখন কান্নাকাটি করবে, তার পোশাক পরিচ্ছেদের মধ্যে এত নতুনত্ব, এত স্মার্টনেস কেন, সে তো ঠিকঠাক খাওয়া দাওয়াই করে না, কান্নাকাটি, শুয়ে থাকা, এমনই তো হওয়া উচিত তার স্বাভাবিক জীবনযাপন, কিন্তু তার স্বাভাবিক জীবনযাপনের মধ্যে এত পরিবর্তন, যে পরিবর্তনশীল বিষয়টা কিন্তু সে মানুষটিকে ভাবাতে বাধ্য করাবে এবং সে এটা ভাবতে বাধ্য হবে আমি কি তাকে ছেড়ে ভুলই করলাম, কেননা সে তো একটা সত্যি শক্ত হৃদয়ের মানুষ, আর সবাই কিন্তু শক্ত হৃদয়ের মানুষকেই পছন্দ করে। যে আমি তাকে ছেড়ে চলে এসেছি, তারপরেও তার উপর কোনো ইফেক্ট পড়েনি, সে বেশ নিজেকে সাজিয়ে গুছিয়ে রেখেছে, আমি তো ভেবেছিলাম যে আমি ছেড়ে চলে আসার পর তার জীবনে ঝড় বয়ে যাবে, কিন্তু কই, সে তো বেশ হাসি খুশি মুখের পাশাপাশি পোশাক পরিচ্ছেদের বিষয়েও স্বাচ্ছন্দ্যেই আছে। সে নিজের ডিসিশনের উপর কিন্তু সন্দেহ করতে শুরু করবে এবং তোমাকে এরূপ দেখে তার মধ্যে এক প্রকার জ্বলন সৃষ্টি হবে, যে জ্বলনই কিন্তু তাকে ভেতর ভেতর কুঁড়ে কুঁড়ে খাবে এবং সে কিন্তু তড়পাতে বাধ্য হবে তার ডিসিশনকে নিয়ে, তোমাকে ছেড়ে যাওয়াকে নিয়ে। তাই কখনও সে ছেড়ে চলে যাওয়ার পরে নিজেকে দেবদাস সম্পূর্ণভাবে সে মানুষগুলোর কাছে প্রেজেন্ট করবে না। পোশাক পরিচ্ছেদের দিক থেকে নিজেকে স্মার্টলি সেই মানুষগুলোর কাছে প্রেজেন্ট করো, দেখবে সে মানুষগুলো জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। এর পরবর্তীতে যেটা তোমাদেরকে করতে হবে সেটা হচ্ছে কি, তোমাদেরকে সকলের সঙ্গে মিশতে হবে, বন্ধু বান্ধব, আত্মীয় পরিজন তথা তোমার পাড়া প্রতিবেশী সকলের সঙ্গে হাসি মুখে মিশতে হবে। কেননা ইউজুয়ালি আপনার ব্রেকআপ আমরা কিন্তু ঘরের কোনায় বসে থাকি, বাইরে বেরোই না, একাকী ঘরে বসে থাকতেই বেশি পছন্দ করি। বাট তোমাদেরকে এর বাইরে বেরিয়ে সকলের সঙ্গে মিশতে হবে, যেভাবে সে মানুষটার সঙ্গে সম্পর্কে ভালো থাকাকালীন তুমি তোমার বন্ধু বান্ধবদের সঙ্গে মিশতে, সেভাবেই কিন্তু তোমাকে মিশতে হবে। এর কারণ হচ্ছে সে মানুষটা কিন্তু তোমার এরূপ ব্যবহারের ফলে কিন্তু অবাক হয়ে যাবে। দ্বিতীয় কারণ হচ্ছে যে যখন তুমি আর 5 জনের সঙ্গে মিশতে পারবে, হাসি খুশি মেজাজে মিশবে, সকলে তোমাকে পছন্দ করবে আর তোমার সকলের সঙ্গে মেশার ক্ষমতা থাকবে। তোমাদেরকে এখানে একটু বলে নেই, আমি জানি যে এমতো অবস্থায় তোমার হৃদয় ভেঙে যাচ্ছে, তোমার বাইরে বেরোতে ইচ্ছা করছে না, মানুষের সঙ্গে কথা বলতে ইচ্ছে করছে না, কেননা সে মানুষটা তোমাকে ছেড়ে চলে যাওয়াকালীন তুমি প্রচণ্ড ভেঙে পড়েছো, তোমার বেঁচে থাকা দিচ্ছে নেই। তারপরও আমি তোমাদেরকে এই সাজেশনগুলো দিচ্ছি, এই সাজেশনগুলো তোমরা পালন করবে কী করে এই বিষয়ে কিন্তু ভাবছো। বাট আমি তোমাদেরকে বলবো, যদি সে মানুষটাকে তরপাতে চাও, যদি সে মানুষটার মনে তোমার সম্পর্কিত বিষয়ে জ্বলন সৃষ্টি করতে চাও, তবে তোমাদেরকে আমার বলা টিপসগুলোকে ফলো করতে হবে। তাই তাতে দাঁত কামড়ে আমার বলা কথাগুলোকে শোনো এবং সেগুলোকে পালন করো, রেজাল্ট 100% পাবে। তো যেটা বলছিলাম, তুমি যদি সকলের সঙ্গে মেশো, সকলের সঙ্গে মেশার ফলে হবে কি, সে মানুষটা ভাবতে বাধ্য হবে যে তোমার মধ্যে এমন একটা বিষয় আছে যে তুমি আর 5 জনের সঙ্গে হাসি মুখে মিশতে পারো, কথা বলতে পারো, আর 5 জন তোমাকে পছন্দ করে।
আর এই যে সবাই তোমাকে পছন্দ করে, এই পছন্দশীল ব্যবহারটা কিন্তু তার মধ্যে এক প্রকার জেলাস ফিল করাবে। কেননা সে এটা ভালো করেই বুঝে যাবে যে তুমি সবারই প্রিয়, তোমাকে সবাই ভালোবাসে তোমার ব্যবহারের কারণে, তোমার কথাবার্তার কারণে, যার কারণে সে এটা ভাবতে বাধ্য হবে যে সে তোমাকে ছেড়ে ভুল করেছে। কেননা তুমি আর 5 জনের প্রিয়, যে কোনো মুহূর্তে তুমি যে কোনো কারো ভালোবাসার মানুষ হয়ে উঠতে পারো। আর এই বিষয়টাই কিন্তু তাকে মনে মনে ভয় পাইয়ে দিবে, সে ভিতর থেকে ঘাবড়ে যাবে যে আমি তো তাকে ছেড়ে চলে এসেছি, বাট সে তো সবার সঙ্গে মিশতে পারে, তার মধ্যে সেই বিষয়গুলো রয়েছে, সে যখন তখন যে কারো প্রেমে পড়ে যেতে পারে বা যে কেউ তাকে প্রপোজ করতে পারে, যে ভয়েই কিন্তু তাকে ভেতর থেকে কুঁড়ে কুঁড়ে খাবে এবং সে তড়পাতে বাধ্য হবে। তাই আপনার ব্রেকআপ তোমাকে ঘরের কোণে বসে থাকলে চলবে না, তোমাকে তোমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলের সঙ্গে হাসি মুখে মিশতে হবে এবং সেই বিষয়গুলো তার জন্য চোখে পড়ে সেই সিচুয়েশন অনুযায়ী কিন্তু তুমি তোমার মিউচুয়াল ফ্রেন্ড তথা বন্ধু বান্ধবদের সঙ্গে মিশবে এবং সেই মিশার মধ্যে যেন কোনো চাটুকারিতা না থাকে, একদম ভিতর থেকে আন্তরিকভাবে সে মানুষগুলোর সঙ্গে মেশো, দেখবে ম্যাজিক্যালি রেজাল্ট পাবে। আমি এই কথাগুলো বলছি না, এগুলো সাইকোলজিক্যাল কথা, তোমরা ম্যাজিক্যালি রেজাল্ট পাবেই পাবে। যদিও ভিডিও একটু বড় হয়ে যাচ্ছে, তারপরেও লাস্ট পয়েন্ট, সোশ্যাল সাইডে কখনোই নেগেটিভ পোস্ট করবে না। আই মিন আফটার ব্রেকআপ আমরা কিন্তু সোশ্যাল সাইডে আমাদের দুঃখের স্ট্যাটাস তুলে ধরি, স্যাড গান, স্যাড ছবি, স্যাড পোস্ট কখনোই করা চলবে না। এর অর্থ এটা না যে তুমি সোশ্যাল সাইডে সবসময় হাসি খুশিওয়ালা ছবি তুলে ধরবে। হ্যাঁ, এটা ঠিক যে তুমি হ্যাপি আছো, কোনো একটা জায়গায় ঘুরতে গেছো, বন্ধুদের সঙ্গে আড্ডা মারছো, সেই সমস্ত সিচুয়েশনের ছবি তুলে ধরো, বাট অতিরিক্ত হারে না। কেননা অতিরিক্ত হারে কিন্তু অনেকেই তুলে ধরে, যার ফলে সামনেকার মানুষটা বুঝে ফেলে যে তুমি অ্যাকচুয়ালি কষ্টে আছো, কিন্তু তাকে দেখানোর জন্য এগুলো করছো। পারলে সোশ্যাল সাইটকে একদম অ্যাভয়েড করো। একদম অ্যাভয়েড করার ফল হচ্ছে কি, সে মানুষটা আগে যে পয়েন্টগুলো বললাম সেই পয়েন্টগুলোকে যখন ফলো করবে তার মনে কিন্তু বহু কিউরিওসিটি কাজ করবে এবং সেই কিউরিওসিটি অনুযায়ী সে কিন্তু সোশ্যাল সাইটে সে তোমাকে দেখার চেষ্টা করবে যে অ্যাকচুয়াল তুমি কেমন রয়েছো। বা যখন তুমি সোশ্যাল সাইটকে সম্পূর্ণরূপে অ্যাভয়েড করবে তখন কিন্তু সে ভাবতে বাধ্য হবে যে তুমি কোথায় গেলে, সে কিন্তু আরও তোমাকে নিয়ে বেশি ভাবতে শুরু করবে, তোমাকে যখন খুঁজে পাবে না। এই জন্যই যদি তুমি পারো তো সোশ্যাল সাইটকে সম্পূর্ণরূপে অ্যাভয়েড করো, আর যদি সম্পূর্ণরূপে অ্যাভয়েড করতে না পারো তবে সোশ্যাল সাইটে নেগেটিভ পোস্ট তো করবেই না, স্যাড পোস্ট তো করবেই না, আনন্দময় পোস্ট করো, সেটাও অতিরিক্ত না। অতিরিক্ত পোস্ট করার ফলে সামনেকার মানুষটা বুঝে ফেলবে যে তুমি কষ্টে রয়েছো, বাট তাকে দেখানোর জন্য অতিরিক্ত হারে আনন্দের পোস্ট করছো। তো এর বেশি আমি আর কিছু বলছি না। যে কটা টিপস তোমাদেরকে এতক্ষণ অবধি বললাম, এই টিপসগুলোকে মনোযোগ সহকারে একবার না হলে একাধিকবার ভিডিওটিকে দেখো, দেখে মাথায় পুরে নিয়ে পালন করো। আমি তোমাদেরকে গ্যারেন্টি দিলাম তোমাদের এই অদ্বন্দ্বতার রাত যদি ফল না হয়, আমি ইউটিউবিং ছেড়ে দেবো, এই কথাটা বলবো না। কেননা আমার ইউটিউবিং ছাড়লে তোমাদের কী লাভ, বাট আমি এটুক তোমাদেরকে বলছি, আমি তোমাদেরকে অ্যাডভাইস দেবো না। কেননা আমার ভেতর থেকে তোমাদেরকে অ্যাডভাইস দেওয়ার যে কনফিডেন্স, সেই কনফিডেন্স লেভেলটাই শেষ হয়ে যাবে। আর আমি তোমাদেরকে বলছি যে তোমরা রেজাল্ট পাবেই, এটা 100% গ্যারেন্টি। শুধু আমার বলা কথাগুলোকে বারংবার শোনো এবং সেগুলোকে শুধু শোনা অবধি সীমাবদ্ধ না রেখে সেগুলোর প্রতি অ্যাকশান নিয়ে সঠিকভাবে কাজে লাগাও, তারপর দেখো রেজাল্ট 100% পাবে। এতক্ষণ অবধি যারা ভিডিওর সঙ্গে জুড়ে ছিলে তাদেরকে জানাই অন্তঃস্থল থেকে আন্তরিক ধন্যবাদ। ভিডিওটা একটু বড়, বাট ভিডিওর প্রত্যেকটা কথাই কাজের বলে আমি মনে করি। বাকিটা তোমরা কমেন্ট সেকশনে উল্লেখ করো যে কেমন লেগেছে তোমাদের ভিডিওটি। আসছি নতুন দিনে নতুন টপিকে, ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো।